সবসময় মাছ মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না। সেই জন্য নিরামিষ দিনে যদি এরকমভাবে ধোকার ডালনা বানানো হয় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। এখানে আমি 1 প্যাকেট ধোকা পাউডার নিয়ে নিয়েছিলাম। এই ধোকা পাউডারটা দিয়ে কিন্তু বানালে রান্নাটা অনেকটা ইজি হয়ে যায়। যেমন আমি এখানে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, তার উপর দিয়ে দিতে হবে এই ধোকা পাউডারটা। এবার ভালো করে জলের সাথে ধোকা পাউডারটা নাড়াচাড়া করে এরকম টাইপের একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। আর থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে তার মধ্যে এই মিশ্রণটাকে হাত দিয়ে চেপে চেপে গরম অবস্থাতেই এরকম করে একটু সেট হতে দিতে হবে। তার 10 মিনিট বাদেই কিন্তু এখানে আমি বরফি করে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর দেখো এখানে কত সুন্দর বড় বড় একটা বরফি হয়ে গেছে। এরকম করে কিন্তু আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে এরকম বরফিগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই কিন্তু একে একে এই পিস করে রাখা বরফিগুলো ভেজে নিতে হবে। সম্পূর্ণ বরফিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে সেই কড়ার তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন আলুগুলো গলে যায়। এবার আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। এখানে ফোড়ন হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অর্ধেক করে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটো কুচি। এগুলোকে একটুখানি ভালো করে ভেজে তার মধ্যে আদা জিরে বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। ঝোলটা এখানে ফুটে এলে ভেজে রাখা ধোকা পিসগুলো দিয়ে দিতে হবে। তারপর একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে তার মধ্যে ওপর থেকে এখানে আমি গুঁড়ো গরম মশলা আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন ঘি। এবার এটাকে কিন্তু আমি একটু মাখা মাখা বানাবো বলে ঝোলটাকে পুরো টানিয়ে নিয়েছিলাম। ব্যাস, এখানে কিন্তু আমাদের রেডি হয়ে গেল নিরামিষ ধোকার ডালনা। এখানে আমরা ফ্রাইড রাইস দিয়ে এই ধোকার ডালনাটা ট্রাই করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা এরকমভাবে ট্রাই করো।